এই সমস্যার দায় আমাদের না, এই কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। একইভাবে জ্বালানির সরবরাহ এবং চাহিদার মধ্যে কিন্তু একটি বড় ধরনের গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করব না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করছেন। তাই কথা শুরুতেই যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আজকে যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতিবিদ নয়, রাজনৈতিক কর্মী নয়, কিংবা ধানের শীষ প্রতীকে জয়লাভ করে সরকারে বসেন, সেই মানুষগুলো একটি জিনিস স্পষ্ট করেছেন, এই সমস্যার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নেই। এর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন এবং সেই কর্মপরিকল্পনা ধরে সরকারকে এগিয়ে যেতে হবে। কি করা উচিত সে ব্যাপারে তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিজনেস লিডারদের সাথে ইতিমধ্যে 3 দফায় কথা বলেছেন, সেখানেও ঘুরে ফিরে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে মূল আলোচনাটা হয়েছে। সেখানে তিনিও যেমন বলেছেন, আমরাও আমাদের উদ্যোগের কথা বলেছি এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে সরকারের তরফ থেকে আর কিছু করবার সুযোগ আছে কিনা। সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে দিয়েছেন যে সরকারের এর থেকে বেশি কিছু করবার নেই। সরকার যা করতে চায় সেইটি যেন একটা টাইম বাউন্ড ডেলিভারিটা ইস্যুর করা যায়, সেটাকে আমরা যদি সে ব্যাপারে মনোযোগী হতে পারি সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। আমি এটুকু বলতে পারি, আজকে যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি অভিজ্ঞ মানুষ, বিশেষজ্ঞরা বলেছেন তিনি এই খাত সম্পর্কে অনেক বেশি জানেন। আমি সেই ক্ষেত্রে অত্যন্ত নবীন একজন মানুষ, কিন্তু আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আমরা দায়িত্ব নেবার পরে আমরা যে সংকট, এই সংকট তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। সরকারের দায়িত্ব নেবার 10 দিনের মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট শুরু আপনারা দেখেছেন। আমরা বারংবারই বলেছিলাম যে জ্বালানি সরবরাহ কোনো ঘাটতি হবে না, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই কিন্তু আমাদের উপর প্রাথমিক পর্যায়ে আস্থা রাখতে পারে, মনে করেছেন এই সরকার হয়তো বা অসত্য কথা বলছে, সরকার হয়তো বা ছেলেগুলোর গল্প বলছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলেছিলাম এটা 2 দিন, 7 দিন, 14 দিন কি 38 দিনের স্টক আছে কিনা সেটি বলে আলোচনা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সরকারের উদ্যোগের উপর আস্থা রাখুন। নিশ্চিত করতে পারি যে এই একদিনের জন্য জ্বালানি সংকট ইনশাআল্লাহ হবে।